Servus Leute, আজকে আমরা কথা বলবো হচ্ছে haben verb নিয়ে, কারণ আমরা sein verb নিয়ে কথা বলে ফেলেছি। আমাদের sein verb-এর সাথে আমরা পরিচয় হয়ে গেছি এবং জার্মান ভাষায় ভার্ব নিয়ে যখন কথা বলা আমরা শুরু করি, আমাদের ভার্ব শেখা যখন শুরু করি, এই দুইটা ভার্বই হচ্ছে মূল। এই দুইটা ভার্ব দিয়েই হচ্ছে আমাদের এই ভাষার দুনিয়াটাতে ঢুকতে হয়। তো দুইটার মধ্যে একটা আমাদের হয়ে গেছে sein, এবং আজকে আমাদের পার্ট হচ্ছে haben। ওকে, সো haben মানে কি? haben মানে হচ্ছে বাংলায় কোনো কিছু, আমার কোনো কিছু আছে, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে টু হ্যাভ বলি। আমার কোনো কিছু আছে অথবা কোনো কিছু আছে থাকে, এই সেন্সে বলতে গেলেই হচ্ছে আমাদের এই haben ভার্বটার দরকার। এবং প্রথমে আমরা haben ভার্বের কনজুগেশন দেখব, তারপরে সেন্স মেক করে এরকম দুই একটা Aussage Satz, ওকে, Aussage Satz অথবা Aussage Sätze আমরা শিখব। ওকে, সো haben ভার্বকে যদি আমি ইসের সামনে, ইসের পরে আইনা বসাই, আমার আছে, তখন সেটা হয়ে যাবে ich habe। ওকে, কনজুগেশন দেখা শুরু করছি আমরা। দুর সাথে সেটা হয়ে যাবে du hast, er অথবা sie অথবা es এর সাথে সেটা হয়ে যাবে hat, sie es hat। ich habe, du hast, wir, sie es hat। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলারের পার্ট। আমরা যদি প্লুরালে যাই তখন সেটা হয়ে যাবে wir haben, ihr habt, অথবা ihr habt যদি আমরা সঠিক দ্রুত উচ্চারণ করতে চাই, ihr habt। এবং আপনি, আপনাদের আছে, তখন হয়ে যাবে sie haben। ওকে, sie haben। আমি যদি পুরো সেন্টেন্সটাকে একটা সেন্স দিতে চাই তখন কি হবে? তখন হয় যে আমি বলতে চাইলে, আমি চাইলে বলতে পারি ich habe, তারপরে আমার একটি সাইকেল আছে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি? ich habe, একটির জন্য আসবে হচ্ছে ein, সাইকেলের জন্য শব্দ হচ্ছে Fahrrad, ich habe ein Fahrrad হয়ে যাবে অটোমেটিকলি। আবার দুর জন্য যদি বলি যে তোমার একটি ক্যামেরা আছে, তখন সেটা কি হয়ে যাবে? du hast, তোমার আছে, একটির জন্য আয়না, und ক্যামেরার যেমন হচ্ছে Kamera। ওকে, du hast eine Kamera। ওকে, du hast eine Kamera। তাহলে আমরা কি দেখতেছি যে এই haben ভার্ব দ্বারা আমাদের যা কিছু আছে সেটা আমরা এক্সপ্রেস করতে পারতেছি, এবং এইটা অন্য কিছুরও হইতে পারে, কোনো বস্তুরও সেটা হইতে পারে। ওকে, তাহলে আমরা haben ভার্বটার প্র্যাকটিসটা দেখব, এবং এখানে অন্যান্য যেই প্যাজোনাল প্রোনোমেনগুলো আছে সেই বাক্যগুলোকে আমরা ফুলফিল করব, যে সেন্স মেক করে এমনভাবে কিছু একটা দিয়ে। ওকে, সো বাক্যের আমরা সাবজেক্ট আছে, আমাদের ভার্ব আছে, সো অবজেক্টের পার্টটা যেন আমরা ঠিকমতো যাইতে পারি। সো কনজুগেশনের পার্টটাতে খেয়াল রাখতে হবে এবং কনজুগেশন সঠিকভাবে করতে হবে। এখানে একটা মজার বিষয় আছে, কনজুগেশনের ক্ষেত্রে আপনারা দেখছেন haben ভার্ব এবং এটা wir এর সাথে haben হয়ে কনজুগেশন হয়েছে, একইভাবে আবার sie মানে আপনি অথবা আপনারা, ওইটাও haben হয়েছে। তো এই জিনিসটা আপনারা নোট করে নিতে পারেন যে জার্মান ল্যাঙ্গুয়েজের এরপর থেকে আমরা যত ভার্ব শিখব সবগুলোর যে ইনফিনিটিভ ফর্ম, মানে হচ্ছে মূল যে ফর্ম যেটা আমরা haben বলতেছি, ওইটা wir এবং sie, আপনি অথবা আপনাদের সাথে অলওয়েজ ওই ইনফিনিটিভ ফর্মটা আইনা বসায় দিলে আমাদের হয়ে যাবে। মজার না? ইজি না জিনিসটা? ওকে, এইটা হচ্ছে আমাদের এখানের লার্নিং। সো থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা হচ্ছে আবার দেখবেন, haben ভার্বটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। নিজে থেকে 5টা বাক্য লেখার চেষ্টা করবেন যেখানে haben ভার্বটার ব্যবহার হবে, এবং সাথে এমন একটা অবজেক্ট দিবেন যেটার মাধ্যমে আপনার আরও 2-1টা শব্দ শেখা হবে, 2-1টা শব্দ নতুন লার্নিং হবে, এইভাবে। ওকে, যেমন আমরা একটা করলাম সাইকেল দিয়ে, তারপর আমরা ক্যামেরা শব্দটা ব্যবহার করলাম, আপনি গাড়ি নিতে পারেন অথবা ফুটবল নিতে পারেন, এইরকমভাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। bis dann, ciao ciao।